আপনি তো বড় একজন বড় ভাইরাল শিল্পী বাবা। আহা, ওনারা সত্যটাকে মিথ্যা করতে পারে, মিথ্যাটাকে সত্য করতে পারে। আহা, তবে মাইয়া মানুষ হইতে পারি, তবে বাবা এখানে পাল্লাটা দিয়েছে শরীয়ত এবং মারফত। আরে তবে এতদিন আপনারা পাল্লা গান অনেক শুনছেন হয়তো বা, আজকের পাল্লাটা হবে একটু ব্যতিক্রম পাল্লা। তার কারণ এই শরীয়ত মারফত পাল্লা হইলে হয়তো পুরুষে পুরুষে হয় নাকি বাবা? এ যাবৎ দেখছেন হয়তো পুরুষ আলেম নাকি, আজকে নতুন তাই দেখে যান, আজকে এখানে মহিলা আলেম বাবা। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লাম, যাকে সৃষ্টি না করলে এই নিখিল বিশ্বে কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান নবী রওজা পাকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে তার সঙ্গে 1,24,000 মতান্তর ও 2,24,000 প্রিয় পয়গম্বরদের তাদের প্রতি আমার প্রেম ভক্তি রেখে তার সঙ্গে বলবো আমার উস্তাদ গুরু এবং মাতা পিতার চরণে প্রেম ভক্তি রেখে তার সঙ্গে আমার দাদা গুরু সিঙ্গার মানিকগঞ্জের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, ওনার চরণে ভক্তি চুম্বন রেখে আজকে আমি এই মঞ্চের কাজ শুরু করব। তবে তার আগে বলবো সাউন্ড সিস্টেম ভাই, এই ভোকাল ফুটে লাগলে আর্থিং করতেছে। তবে সকলের উদ্দেশ্যে কয়েকটা কথা না বললেই নয়। যেমন আজকে যার সঙ্গে গানের পালা, উনি বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক বাবা, যাকে আপনারা ইউটিউব চ্যানেলে দেখেছেন, হয়তোবা বাস্তবে অনেকেরই দেখার সৌভাগ্য হয়নি, আজকে হয়েছে। ওনার সঙ্গে আমার গান, তবে যদি দয়ালে গাওয়ায় তাহলে হয়তো বা গাইতে পারবো, 2-4 খান কথা রাখতে পারবো, আর যদি না গাওয়ায় তাহলে সম্ভব নয় বাবা। আর যদি শ্রোতা দর্শককে শোনে তাহলে গাইতে পারি। যত বড় শিল্পী হোক না কেন, যদি শ্রোতা দর্শকে না শোনে সে কখনো গান গাইতে পারবে না। আর যদি গান শোনে তাহলে একটার জায়গা সে 5টাও গাইতে পারে বাজারে। তবে বাবা সব থেকে বড় কথা হইল, যার সঙ্গে গান উনি একজন বড় মাপের শিল্পী বাজার। আর আমি এই বাংলাদেশে যতগুলো শিল্পী আছে সমস্ত শিল্পীকে একত্রিত করে তাদের চরণের ধুলির যোগ্যতা আমি এখনো হইতে পারিনি বাবা। শিল্পীর খাতায় এখনো নাম তুলতে পারি নাই। যদি পারতাম তাহলে তো সেই রকমই শিল্পী হইতাম বাবা। পারি নাই বিধয় আজকে দেশ বিদেশ ঘুরা বেড়াই একটু পাওয়ার জন্য, একটু কিছু শিখবার জন্য। শিক্ষার কোনো শেষ নেই বাবা। তাই আমি বলবো, আজকে যখন বাসা থেকে বের হয়েছি, বের হওয়ার সময় এক বাবা আর এক মায়ের রাইখাইছি বাজান। আজ এখানে আইসা একসঙ্গে অনেকগুলো বাবা মারে পাইয়া মনটা ভইরে গেছে বাবা। তো যদি দয়ালে গাওয়ায়, আর যদি এখানে আমার মা বাবারা অনেক, আমার ছোট ভাই এবং বড় ভাইরা বসা, যদি আমারে আশীর্বাদ করে তাহলে যদি গাইতে পারি। আর বাবা আমি আপনাদের সন্তানের মতো এবং ছোট বোনের মতো, যারা 2টা কথা বেশি বলে তাদের ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক বাজান। ভুল কিন্তু মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় বাবা, ভুল হতে পারে। তাই আমি আপনাদেরকে সকলকে বলতে চাই, আমার কথায় ভাষায় এবং সুরে ছন্দে যদি কোনোভাবে ভুল ত্রুটি হয়ে যায়, সকলে সন্তান ভেবে এবং ছোট বোন হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তার কারণ আজকে আমি
একটা রাতের জন্য এখানে আইসা যদি কিছু কথা বলি এই বলার মধ্যে ভুল হতে পারে বাবা। আর এই ভুল কইরা যদি বাসায় চইলা যায়, যা সালাতের বিছানায় বইসা যদি আল্লাহর কাছে কান্দি যে আল্লাহ আমারে ক্ষমা কইরা দিও, আল্লাহ কখনো ক্ষমা করবে না বাজান। আল্লাহ বলবে হে রুমি তুমি যেখানে ভুল করে আইছো আগে তাদের কাছ থেকে ক্ষমা চাও। তাই বাবা আপনারা যদি ক্ষমা না করেন আল্লাহ ক্ষমা করতে পারবে না বাবা। তাই আমি আপনাদের করজনে মিনতি করে বলি, এত বড় একজন শিল্পী যে থাকবে বাবা, আমাদের মতো ছোটখাটো মানুষের গান কোনো শ্রোতা দর্শকে খাইবে না। তাই বলি ভালো নাও লাগতে পারে, কিন্তু একটু সময় দেবেন দুইটা কথা বলার জন্য। আর যাহা জিজ্ঞাসা করবে তার যতটুকু সমর্থ হয় কোরআন হাদিসের মাধ্যমে জবাব করার চেষ্টা করব। আর আজকে যে এখানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, ওহো যার উদ্দেশ্যে এখানে আসা, যে মানুষটা না হলে এখানে আসা হতো না, ওনার নাম হচ্ছে অহেদ বাজান, আমার চাচার নামে নাম। ওনাকে আমার তরফ থেকে সালাম এবং শ্রদ্ধা রইল। আর এখানে মঞ্চে বসা প্রধান অতিথি এখানকার চেয়ারম্যান সাহেব জনাব হাকিম মণ্ডল, ওনার চরণেও আমার ভক্তিপূর্ণ সালাম রইল। আশা করি উনি আশীর্বাদ করবেন। তবে যাই হোক বাবা, বেশি কথা না বাড়িয়ে এবং এবার পালার দিকে যাওয়া যাক। তবে বাবা পালা গানের শুরুতেই আমি পিতা মাতাকে স্মরণ কইরা এবং আমার ওস্তাদ গুরুকে স্মরণ কইরা ছোট্ট করে একটা বন্দনার শান গাবো, তারপরে আমি মূল পালায় যাওয়ার চেষ্টা করব। দোতরার তো সাউন্ডে বোঝা দোতারাটা মনিটরে বাড়বে, দোতারাটা হারমোনিয়াম সাউন্ড আউট আউট। আরে ওরে যে বিসমিল্লাহর হয় না উজা, ওরে দুনিয়ার দিলে তামান বিসমিল্লাহ লিয়া মুখের জবান খুলিয়া, হ্যালো বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিয়া। বাহ 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 বাহ। ওরে যে বিসমিল্লাহর হয় না উজন, যে বিসমিল্লাহর হয় না উজন দুনিয়া দিলে তামান বিসমিল্লাহ লিয়া মুখের জবান খুলিয়া, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিয়া। ওরে যে বিসমিল্লাহর হয় না উজন, যে বিসমিল্লাহর হয় না উজন দুনিয়া দিলে তামান বিসমিল্লাহ লিয়া মুখের জবান খুলিয়া, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিয়া।
বসিরে গো ওরে উস্তাদ আমার আনোয়ার সরকার উস্তাদ আমার আনোয়ার সরকার ভক্তি আমি রাখিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমার গাই বান্ধা দিলায়ে বসত বাড়ি আমার গাই বান্ধা কে থানা ধরি গো আমার গাই বান্ধা দিলায়ে বসত বাড়ি আমার গাই বান্ধা কে থানা ধরি গো ওরে নামটি আমার রুমি সরকার নামটি আমার রুমি সরকার সবার মাঝে জানালাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আরে যে বিসমিল্লাহর হয় না ওজন যে বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ মুখের জবান খুলিলাম আমরি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমরি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান বাবা কেটা বাবা অনেকগুলো টাকা দিচ্ছে বাবা আবার দিবে তবে যাই হোক ছোট্ট করে একটা বন্দনার সন আমি গাইলাম এবারে তাহলে মূল পালাই যাওয়া যাক বাবা হ্যাঁ এখান থেকে পালা নির্ধারণ করে দিয়েছে পালা হবে শরীয়ত এবং মারফত আরে তবে বাবা আমি জানি না এখানে শরীয়ত প্রান্তি লোক কতটা এবং মারফত প্রান্তি লোক কতটা তবে যাই হোক আজকে এখানে কথা এবং গান দুটোই হবে হাদিস কোরআন এবং দলিল অনুযায়ী এখানে কোনো মন গড়া গল্প চলবো না কি বাবা আমার শরীয়তে যা আছে আমি কোরআন হাদিস থেকেই বলবো আপনার মারফতে যা আছে এটাও কোরআন হাদিস থেকেই আপনাকে বলতে হইবে আমি যদি আপনাকে কোরআন থেকে প্রশ্ন করি কোরআন থেকে আপনি জবাব করবেন যদি হাদিস থেকে প্রশ্ন করি হাদিসের মাধ্যমে জবাব করবেন যদি কখনো সখনো যুক্তি চলে আসে আপনি তার যুক্তি দিয়েই মীমাংসা করবেন কোরআনের কথা হাদিসে লাগাবেন না হাদিসের কথা কোরআনে লাগাবেন বাউডি আরে আপনি তো বড়টা একজন বড় ভাইরাল শিল্পী বাবা আহা ওনারা সত্যটাকে মিথ্যা করতে পারে মিথ্যাটাকে সত্য করতে পারে আহা তবে মাইয়া মানুষ হইতে পারি তবে বাবা এখানে পাল্লাটা দিয়েছে শরীয়ত এবং মারফত আরে তবে এতদিন আপনারা পাল্লা গান অনেক শুনছেন হয়তো বা আজকের পালাটা হবে একটু ব্যতিক্রম পালা তার কারণ এই শরীয়ত মারফত পাল্লা হইলে হয়তো পুরুষে পুরুষে হয় নাকি বাবা এ যাবত দেখছেন হয়তো পুরুষ আলেম নাকি আজকে নতুন তাই দেখে যান আজকে এখানে মহিলা আলেম বাবা তবে আজকে মারফতের ভগির যে কোন দিকে যাইবো বাবা এইটাই তো বুঝতে পারতাছি না যে অবস্থা আরে আজকে মনে হয় বেশি দাফাদাফি করতে পারবো না বাহ 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 তো আমি রুমি সরকার যদিও বা ছোট্ট মানুষ তবুও আমি একজন নারী মানুষ একজন মায়ের জাত আজকে যতটা সময় আমি এই মঞ্চের ভিতরে থাকব এবং কথা বলবো ততটা সময় আমি নারী হইলেও আপনারা সকলেই আজকে আপনাদেরকে মানতে হবে যে আমি রুমি সরকার আজকের জন্য একজন শরীয়তের হক্কানি আলেম নাকি বাবা এখন যাই হই না কেন মহিলা হয়েছে তাতে কি হয়েছে পাত্তা যে দেওয়া হয়েছে আলেমের তাই আপনাদেরকেও মানতে হবে আমি একজন শরীয়তের হক
হক্কানি আলেম আলেম আমড়ি টেস্ট থেকে নামার পর মানে না মানেন সেটা বড় বিষয় না, তবে যতক্ষণ আসছি ততক্ষণ মানতে হবে বাবা। আরে তবে তাই আমি সর্বপ্রথম আপনাকে বলতে চাই, আপনি যে এই যে মারফতের পাঠটা নেছেন বাইসে কুইছে, ওনার ওস্তাদও কিন্তু তাই আছিল বাবা। যদি কোটি টাকা হতেছেন তা ওই শরীয়তের পাঠে গান গাই নাই, মারফতের পাঠ ছাড়াটাই যে ওঠে না। তো ইনি হইছে তা আজকে এই জায়গায় প্রমাণ হবে উনি আসলে একজন আল্লাহওয়ালা ফকির নে ভেটকিওয়ালা ফকির। আপনার কথাই বার্তায় শাস্ত্রে বিধিতেই বোঝা যাইব যে আপনি আসলেই একজন আল্লাহওয়ালা ফকির নাকি শুধু অভিনয়ের ক্ষেত্রেই ফকির। আর একটা কথা আপনারে কই, একজন আলেমের সাথে একজন ফকিরের কোনো তুলনাই হয় না, হয় না। হয় বাবা, আলেম তো আলেম, একটা আলেম যদি 10 হাত তবাতো থাকে তবুও তারে দেইকে সালাম দেয়, আর একজন ফকির যদি যায় এর পাশ দিয়ে আর কেউ যায় না বাবা। আরে কই ফকির যাইতাছে রে, কয়টা ফকির যাইতেছে ওর পাশ দিয়ে যাইবো না। তো এইটুকুই বুঝালেন আজকে পাল্লাটা কত দূর অব্দি যাইবো আর আপনার কি দশা এটা এখন এই আমি বুঝতে পারতাছি। তো বাকিরা তো পড়েই আছে, তবে যাই হোক, এই যে পবিত্র কোরআন শরীফ বাবা, পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত 7 মুনজুল 14 সিজদা 3,16,19টি হরফ 130 ফরজ 6টা রুকু আর 114 সূরা কোরআন শরীফের মধ্যে আছে। তবে তাই আপনাকে আমি বলবো সর্বপ্রথম এই যে আপনি মারফত করেন, এই মারুফত বিষয়টা কি, এই মারফত বস্তুটা কি, এটা কোথা থেকে উৎপন্ন হইল, এর খনিটা কোথায়, এর ফ্যাক্টরিটা কোথায়? আর এই মারুফত কত খ্রিস্টাব্দে জন্ম হইছে, এর বাবাকে এর মাকে। আর আমি বলবো এই পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পাক জবানে বলেছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমরা জান্নাতে যাইতে পারি এবং আল্লাহর রাসূলকে পাইতে পারি। তাহলে আমি মনে করি আমার মা বাবার উপরে কোনো পীর আছে না, কোনো ফকির আছে, তাহলে আমার কিসের ঠেকা আপনার মারুফতে আমার যাওয়ান লাগবো, আপনার মারুফত আমার করতে হইবে। আমার কোরআনটা শরীয়ত আর আমার এই শরীয়তটা হচ্ছে সোজা সত্য পথ, এর মধ্যে কোনো ভেজাল জাতীয় জিনিস নাই। তাহলে আমি এই সোজা পথ দিয়ে বাঁকা পথে কেন যাবো? আমার এই শরীয়তের মধ্যে এমন কি নাই যার জন্য, আর যে জিনিসটা আপনার মারফতে আছে যে আমার শরীয়তে নাই, যার জন্য আপনার মারফত আমার যাইতেই হইব এবং আপনার মারফত আমার করতেই হইব। কি বাবা, আমার শরীয়তের মধ্যে সব কিছু আছে। আমার আল্লাহ পাক পাক জবানে কোরআন শরীফে বলেছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলে জান্নাত। তাহলে আমি কিছু ভেজালে যাবো? যাওয়ানোর কোনো দরকার নাই। আর কার আছে কি নাই সেটা আমার জানার দরকার নাই। আমি রুমি সরকার মনে করি আমার কোনো যাওয়ানোর প্রয়োজন নাই, তাই আমার যাওয়ার প্রয়োজনে আমি যাইতেও পারি। আর আপনি যদি উইঠা কোন যে হ্যাঁ যাইতে হইব, মারুফতে যাইতে হইব, আমি কেন যামু, কি কারণে যামু? আর আমি রুমি যদি বলি যে যামু না, গেলে কি হবে আর না গেলে কি হবে? আমার মারুফত যে করাই লাগবে, এটা কোন জায়গায় লেখা আছে যে ধরতেই হইব? এক মারফত আমার যাইতেই হইব। আর যদি যাইতে হয় কোরআনের কত নাম্বার পৃষ্ঠায় কত নাম্বার আয়াতের মধ্যে আছে তা কোরআন থেকে আপনি বিশ্লেষণ করে দেখাই দেবেন। কি বাবা? আর যদি না থাকে তাহলে তো বুঝাই যাবো আপনার কথাবার্তাই। আর যদি থাকে আমারে ভালো কইরা শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ কইরা দেবেন, ধরলে কি হবে আর না ধরলে কি হবে। আমি গেলাম না, আমার সব কিছুই আমার কোরআনের মধ্যে আছে। আমি তো প্রথমেই বললাম
কোরআনটা শরীয়ত এবং এই কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন কিছু নাই যে সেটা দেয়নি। কোরআনের মধ্যে শুধু একটা কথাই নাই, সেটা হচ্ছে মিথ্যা, আর সবই আছে। তাই আমার মনে হয় না আমার আপনার মারফতে যাইতে হইব। আর যদি যাওন লাগে তাহলে কোরআনের কোথায় আছে, কত নম্বর পৃষ্ঠায় আছে, কত নম্বর আয়াতে আছে, আপনি সুন্দর কইরা কোরআন ব্যাখ্যা কইরা আমারে বোঝাই দেবেন। আর এই মারফতটা এটা কত খ্রিস্টাব্দে জন্ম এর বাবাকে মাকে, আর এই মারফতের কালারটা কি কি বাবা? আপনি তো বড়টা একজন পাকা দেখতাছি ফকির সাইজা গেছেন, বুঝতে গেছেন না? লম্বা লম্বা চুলও রাখছে বাবা। তো যাই হোক, সর্বপ্রথম যদি আমি বেশি কিছু দেই বাবা, উনি সহ্য করতে পারবে না। সত্যটা মানুষের হজম কম হয়, তাই বেশি কিছু আমি দিব না। দেখি যেটুকু বলছি এইটুকু থাইকা উনি কোন দিকে যায় সেই দিকে যাওয়ার আমি চেষ্টা করব। তবে ছোট্ট করে একটা গান দিয়ে আমি বলবো, যে প্রশ্ন করছি আপনি সুন্দরভাবে তা জবাব করবেন। আরে তুমি আমি এক মুসাফির, এই আড়াই দিনের দুনিয়া। আইতে একদিন যাইতে একদিন, আইতে একদিন যাইতে একদিন, আধা দিন থাকা খাওয়া। তুমি আমি এক মুসাফির, আড়াই দিনের দুনিয়ায়। তুমি আমি এক মুসাফির, আড়াই দিনের দুনিয়ায়।
আরে